আসসালামু আলাইকুম। আমরা আমি একজন স্কুল শিক্ষক, প্রাইভেট স্কুল, কেজি স্কুলের শিক্ষক। আমার মতো আমরা যারা কেজি স্কুলে শিক্ষকতা করি, আমার মনে হয় সারা বাংলাদেশে কেজি স্কুলের মালিক যারা আছেন, হয়তোবা শতকরা 90%ই বুঝেন না কেজি স্কুলের শিক্ষকদের বেতন কত। ইদানিংকালে নব্য প্রতিষ্ঠিত কোনো রুলস নাই, কোনো নিয়ম নাই, কোনো আইন নাই। তারা এই বিপদগ্রস্ত শিক্ষিত লোকদেরকে ব্যবহার করে বিভিন্নভাবে নির্যাতন করছে। কয় টাকা বেতন দেয়, এর মধ্যে আবার বেতন কাটে। মনে করেন কোনো কারণে যেহেতু স্বল্প বেতনের চাকরি, পাশাপাশি আমাদের অন্য অন্য কাজ করাই লাগে, অন্য কাজ করতে হয় আমাদের বেঁচে থাকার তাগিদে। কোনো জরুরি প্রয়োজনে যদি কোনো দিন স্কুল বন্ধ হয়েই যায়, কামাই হয়ে যায়, এই অল্প বেতনই 2 পয়সা, তার মধ্যে আবার বেতন কেটে দেয়। কোনো কারণে এই রেজিস্টারে যদি সিগনেচার না করে তাহলে বেতন কেটে দেয়। ঠিক কেমন নব্য স্বৈরাচারী এই কিন্ডারগার্টেন নামক কেজি স্কুলে, কিন্ডারগার্টেন নামক স্কুলে এটা কেমন রুলস, কেমন নিয়ম? এটা আশ্চর্যের বিষয় যে একদিন স্কুলে আসলো না কোনো জরুরি দরকারে, তখন বেতন কেটে দেয়, হাজিরা কেটে দেয়। আবার কোনো কারণে সারাদিন স্কুল করলো, কিন্তু ভুলবশত রেজিস্টারে সিগনেচার করলো না, কোনো ওয়ার্নিং নাই, কোনো কথাবার্তা নেই, মাস শেষে বেতন দেওয়ার সময় বেতন কেটে দিল। এটা কেমন নিয়ম? সত্যিকার অর্থে এই কিন্ডারগার্টেন কেজি স্কুলের কোনো রুলস নাই, নিয়ম নাই, অনিয়মে চলা এই কিন্ডারগার্টেনগুলো তারা একেবারে দুর্দান্তভাবে এই শিক্ষিত জনগোষ্ঠীর উপরে বুলডোজার চালাচ্ছে। আমাদের এই বিপদের সুযোগ তারা নিচ্ছে। আমরা যারা অসহায়, সৎভাবে চলে এই কেজি স্কুলে শিক্ষকতা করে পাশাপাশি 2-1টা টিউশনি করি, অনেক টেনে টুনে সংসার চালাই। আমাদের মতো শিক্ষকদের বেতন যদি কোনো একদিন বা কোনো সমস্যার কারণে স্কুলে না গেলে একদিনের হাজিরা কেটে দেয়, একদিন রেজিস্টার খাতায় সিগনেচার না করলে বেতন কেটে দেয়, তাহলে এটা কেমন হলো? কতটা অমানবিক হতে পারে? বেতন এদের 2 পয়সা, এই স্বল্প বেতন থেকে আবার কেটে দেয় মাস শেষে বেতন দেওয়ার সময়। আর মাঝখান থেকে কিছু ওয়ার্নিং নাই, কোনো আলোচনা নাই। এটা কীভাবে সম্ভব? এই রুলসগুলা, এই অমানবিক নিয়মগুলা যে স্কুলে আছে, সেই স্কুলের বেতন বা নিয়মকানুন কী হওয়া উচিত, তাদেরকে কীভাবে চলা উচিত, এইসব বেশিরভাগ স্কুলেই শিফট 2টা, মর্নিং শিফট, ডে শিফট। মর্নিং শিফটে থাকে প্লে, নার্সারি, কেজি 1, 2, 3, এমন কয়েকটা ক্লাস মিললে মর্নিং শিফট, তারপরে আবার উপরের ক্লাসগুলো ডে শিফট। দেখা যাচ্ছে মর্নিং শিফটে ক্লাস হয় সাধারণত 11টা পর্যন্ত, 10:30টা পর্যন্ত। সেই টিচার করে আবার রাখে 1টা, 2টা, 3টা পর্যন্ত। যাদের ছুটি হয় 2:30, 3টার সময়, তাদেরকে রাখে 4টা, 5টা পর্যন্ত। এই অমানবিক নির্যাতন এটা কি হয়? এটা কি সম্ভব? এই অমানবিক নির্যাতনগুলো কীভাবে করে? তারাও তো মানুষ, আমরাও মানুষ। আমরা মোটামুটি আর্থিক অনটনে বা কষ্ট করে চলি, কিন্তু সৎভাবে চলার চেষ্টা করি। এই সৎভাবে চলার অর্থই কি এইভাবে নির্যাতন করা? যদি এই কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনগুলা ভালোভাবে খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে অমানবিক নির্যাতন একসময় তো অসহনীয় হয়ে পড়বে। পরে এটা এই শিক্ষকগুলা ছাত্রছাত্রীদেরকে কী শিক্ষা দেবে এত কষ্টের মধ্যে পড়ে? প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হবে পরিশেষে ছাত্রছাত্রীরা। শিক্ষকরা ফাঁকি দেওয়ার চেষ্টা করবে। এই অমানবিক নির্যাতনগুলো যেখানে যেখানে আছে, অ্যাসোসিয়েশনগুলো বা বিশেষ করে সরকারিভাবে শিক্ষা মন্ত্রণালয় যদি এগুলো খোঁজ খবর নিয়ে এগুলো বাধাপ্রাপ্ত না করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে পরিশেষে কিন্তু আমাদের এই বাংলাদেশের ছাত্রছাত্রীরা কিন্তু এটার ভুক্তভোগী হবে পরিশেষে। এই শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে কী শিক্ষা দেবে? এই শিক্ষকরা চেষ্টা করে ফাঁকি দেওয়ার জন্য, বা ফাঁকি দেওয়াটাই কিন্তু একেবারে অনৈতিকও হবে না। তারা পারতেছে না খারাপ কোনো কাজে জড়িত হতে, পারতেছে না সৎভাবে কোনো কিছু করতে। এইভাবে যদি প্রতিষ্ঠানের মালিক নির্যাতন করতে থাকে বা করে, তাহলে সত্যিকার অর্থে তারা সরজমিনে প্রতিবাদ করতে না পারলেও তারা বুদ্ধিতে টেকনিকে প্রতিবাদ করবে। টেকনিকে প্রতিবাদ করে কী করবে? ক্লাসে দেওয়া অমনোযোগী থাকবে, ক্লাসের ছাত্রছাত্রীদেরকে ভালো করে পড়াবে না। আসলে যদিও এটা হওয়া উচিত না, কিন্তু আমরা তো রক্ত মাংসে করা মানুষ, এটা হয়ে যায়, অটোতে হয়ে যায়। তাই আমার মনে হয় যে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় আবার কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন যেগুলো আছে, সেগুলো তারা যদি একটু খেয়াল করে, তারা যদি সরজমিনে যায় একটু তদন্ত করে দেখে, তাহলে আমার মনে হয় একটু ভালো হয়।
এই অনৈতিক কাজগুলো, অমানবিক কাজগুলো তারা সরজমিনে যদি তদন্ত করে বের করে, শিক্ষকদের সাথে বসে মালিকের অনুপস্থিতিতে, মালিকের সামনে না, মালিকের অনুপস্থিতিতে বা মালিক যাতে বুঝতে না পারে এমনভাবে যদি শিক্ষকদের কাছ থেকে মালিক সম্পর্কে তারা বিভিন্ন তথ্য নেয়, তাহলে কিন্তু এই অমানবিক নির্যাতনগুলোর ছবিগুলো কিন্তু ফুটে উঠবে। হ্যাঁ, এতে করে কিন্তু আমাদের দেশের, আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রীরাই কিন্তু সুফলটা পাবে। আর যদি এই মালিকের এমন অমানবিক নির্যাতনের কারণে শিক্ষকরা যদি অমনোযোগী অবস্থায় কষ্ট নিয়ে শ্রেণী কার্যক্রম চালায়, তাহলে কিন্তু ওই ক্লাসের ছাত্রছাত্রীরাই কিন্তু পরিশেষে ক্ষতির সম্মুখীন হবে। সব কিছু শেষে যায় কিন্তু সুফল এবং কুফল ছাত্রছাত্রীর উপরে পড়বে। তাই বিলম্বে উচিত কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠান, এই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সরকারেরও ব্যবস্থা নেওয়া উচিত। বাংলাদেশের যে অ্যাসোসিয়েশনগুলো আছে তাদেরও কিন্তু এই জিনিসগুলো ভালো করে নখদর্পণে নিয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া উচিত। পরিশেষে আমাদের মতো শিক্ষক শিক্ষিকাদের পাশে সরকার তথা অ্যাসোসিয়েশনের দৃষ্টি আকর্ষণ করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।